নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নার ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সবজি দিয়ে শুটকি মাছ। তো বন্ধুরা, শুটকি মাছ খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন না, যেহেতু শুটকি মাছে একটা আলাদা গন্ধ আছে। এই রকমভাবে একদিন সবজি দিয়ে শুটকি মাছ খেয়ে দেখবেন, গন্ধ তো একদম বেরোবেই না, আর খেতেও কিন্তু এই রেসিপিটা অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে এই রকম সবজি দিয়ে শুটকি মাছ যদি পাওয়া যায়, তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি লইট্টা শুটকি মাছগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা শুটকি মাছগুলো। একটু শুকনো খোলায় ভেজে নেব, যেহেতু আপনারা সবাই জানেন শুটকি মাছে অনেক বালি থাকে। এরমভাবে শুকনো খোলায় ভেজে নিলে একদমই বালিটা চলে যায়। তারপর আমি এখানে একটা বাটির মধ্যে গরম জল করে নিয়েছি। এইবার গরম জলের মধ্যে আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব যতক্ষণ না বালিগুলো চলে যায়। তারপরে আমি এখানে কিছু সবজি নিয়েছি পটল, কুমড়ো, আলু এবং ডাঁটা। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন। তারপর নিয়েছি শুটকি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবারও গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, আর তেলটা গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম করা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ ইউজ করেছি। এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি মাছগুলো এবং পেঁয়াজটাকে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু শুটকি মাছ এবং পেঁয়াজ দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আবারও একটু কষিয়ে নেব মশলাটাকে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার দিয়ে দেবো একে একে সমস্ত কেটে রাখা সবজিগুলো। তো দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে সবজিগুলোর সাথে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমার মশলাটা সবজিগুলোর সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু কষিয়ে নেব, যাতে খুব ভালো করে সবজিগুলোও ভাজা হয়ে যায় এবং মশলাটাও ভালো করে সবজির সাথে কষানো হয়ে যায়। তো দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যেহেতু সবজিগুলো আমার সেদ্ধ করতে লাগবে। অল্প পরিমাণে জল দিলাম, তো এটা গা মাখা টাইপের হবে, তাই। এইবার জলটা দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব সমস্ত সবজিটাকে।
তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু মশলাও কষানো হয়ে গেছে সবজিগুলোর সাথে। আমার কিন্তু প্রায় রেডি এই সবজি দিয়ে শুটকি মাছ। এবার একটু নাড়িয়ে চাড়িয়েই সার্ভ করে দিন গরম গরম ভাতের সাথে এই সবজি দিয়ে শুটকি মাছ। তো বন্ধুরা, এইরকমভাবে একবার বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। আর শুটকি মাছের একদমই কাঁচা গন্ধটা তো বেরোবেই না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।